নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, আর আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে আমরা দুজনে মিলে একটা জাতকের হাত বিচার করব। দেখুন, একটা রিয়েল হাত কীভাবে বিচার করতে হয়। প্রথম কথা হচ্ছে, হাত বিচার করার সময় যেটা সবথেকে আগে দেখা উচিত, হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি। যদি হাতের গঠন ঠিক না হয়, তাহলে সেই জাতক কখনোই কোটিপতি, লাখপতি বা সম্পদশালী হতে পারবে না। তাই জাতকের হাতে প্রথম হচ্ছে গঠনটা। খুব সুন্দর গঠন না? হ্যাঁ, হাতের গঠনটা খুবই সুন্দর। আঙুলগুলো একদম সাটা সাটা এবং চৌকো হাত, এবং হাতের মধ্যে লালচে গোলাপি বর্ণ আছে, যেটা সব থেকে বেশি দরকার হয়। একটা গোলাপি লালচে বর্ণ কিন্তু সবসময়তে ভালো ইন্ডিকেশন দেয়। একদম। তাহলে আমরা বুঝবো, আমরা এই হাতের ভিডিও থেকে আমরা গুড পয়েন্ট, ব্যাড পয়েন্টটা তুলে ধরবো। দুটোই তুলে ধরবো। যেটা গুড পয়েন্ট সে তুলে ধরবো। জাতকের প্রথম কথা হচ্ছে, হাতের দেখতে পাচ্ছেন এই যে গোলাপি বর্ণের, বা এই যে দেখতে পাচ্ছেন বর্ণটা, এই বর্ণ যাদের হাতে থাকে তাদের কখনোই স্বাচ্ছন্দ্য যাবে না, খাওয়া পড়ার অভাব কখনোই হবে না। জন্মসূত্রে তারা ভালো ফ্যামিলিতে জন্ম নেয়, এবং জীবনে আর্থিক জায়গাটা তাদের কখনোই খারাপ আসে না। মানে জীবনে হয়তো টানাপড়া হতে পারে, কিন্তু খেতে পাচ্ছে না, পড়তে পারবে না, এরকম সিচুয়েশন কোনোদিনই আসে না, কারণ তাদের ভাগ্য তাদের সবসময় সাথ দেয়। তাছাড়া হাতে কোথাও কোনো কড়া, ফুসা চিহ্ন, ঘটা চিহ্ন দেখতে পাচ্ছি না। জাতকের হাতে যদি দেখতে পাচ্ছেন, দেখুন জাতকের হাতে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, একাধিক রেখা, এগুলো বিজনেস রেখা বা চতুর চালাক রেখা। চতুর চালাক বলা হয়, এটা বিজনেস লাইন যদিও, বাট ভীষণ চালাক চতুর ব্যক্তিদের হাতে থাকে। এরা একাধিক বিজনেসকে খাড়ো করতে পারে। হাতে দেখতে পাচ্ছি এইখান থেকে রেখা উঠে একদম চলে রবি রেখা। এটা অবশ্যই ব্যাংকিং সেক্টরে চাকরি করা মানুষের হাতে এরকম রবি রেখা দেখা যায়। তাছাড়া যদি দেখা যায়, রবি রেখা দেখুন এভাবে ছেদ করে ক্রস তৈরি করেছে। তাই এই ধরনের মানুষরা কি হয়, চাকরি থেকে একটু আনস্যাটিসফাই হয়ে যায়, অনেক সময় চাকরি ছেড়ে দিতে চায়, এরকম প্রবণতাও থাকে। হ্যাঁ, কিন্তু চাকরি ছাড়তে পারছেন না, কারণ জাতক সরকারি চাকরি করে যেহেতু। আর যদি দেখা যায় এখান থেকেও কিছু রেখা দেখুন। আর আমাদের ভিডিওটা জেনুইন, আপনারা যারা নিজের হাতের ভিডিও চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া দেখুন, হাতে এই জাতক সরকারি চাকরি করবেন, এবং হাতে মাল্টিপল রবি রেখা দেখতে পাচ্ছেন, মাল্টিপল রবি রেখা, বিভিন্ন জায়গা থেকে ইনকাম অফ সোর্স, মানে ইনকাম অফ সোর্স, মানে একাধিক উপায়ে তার রোজগারের যে সোর্স কিন্তু এই জাতকের হাতে কিন্তু থাকবে। তাহলে আপনি যদি একাধিক উপায়ে রোজগার করেন, দেখা গেল কোনো একটা বিল্ডিংকে ভাড়া দিলেন, রেকারিং ইনকাম জেনারেট করলেন, মানে যেখানে হয়তো একটা বিল্ডিং নিলেন, সেটা রেকারিং জেনারেট করেন, তাহলে কি হবে, আপনি চাকরিটি ছাড়তে পারবেন। তখন আপনার যে কোম্পানি, যে বিজনেস করছেন, সেই বিজনেসে আপনার অনেক বেশি লাভ পাবেন। তবে আগে চাকরির জায়গাটা অবশ্যই ওইটা খুব ইম্পর্টেন্ট। চাকরিটা অবশ্যই করবেন, তার সাথে সাথে এগুলো করবেন। যখন দেখবেন যে এই জায়গাগুলো আপনার ইমপ্রুভ হচ্ছে, এক্সট্রা যে ইনকামগুলো ইমপ্রুভ হচ্ছে, তখন আপনি চাকরিটাকে ছাড়ার কথা ভাববেন। তার আগে কিন্তু কখনোই না। বুঝতে পেরেছেন? আমরা বুঝালাম। তাছাড়া দেখুন, হাতে চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠে একদম ভাগ্যরেখা সুন্দরভাবে একদম গেছে। দেখুন, এটা একটা ভালো ভাগ্য। তারপরে 5 থেকে 8 রেখা উঠেছে, মানে এটাও একটা ভাগ্য সাথ দিচ্ছে। তারপরে এখান থেকেও সাথ দিচ্ছে, এখান থেকেও সাথ দিচ্ছে, এখান থেকেও সাথ দিচ্ছে, মানে একাধিক জায়গা থেকে ভাগ্য রেখা কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে। তাহলে একাধিক উপায় থেকে আপনার অর্থ উপার্জন করার জায়গা দেখতে পাচ্ছি। তাহলে এই বয়স থেকে আপনার যে এখন যে 1980-তে জন্ম, মানে 44 বছর বয়স চলছে, মানে এই তাহলে 44 বছর বয়স পর্যন্ত আপনার যে বয়স চলছে, সেখান থেকে উন্নতি তো হবেই। চলুন আমরা দেখব অন্য বিষয়গুলো। এইখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে যে রেখাগুলো উঠছে, এগুলো কিন্তু বৃহস্পতি থেকে খুব ভালো রেখা। এই রেখাগুলো যাদের হাতে থাকবে, তারা কিন্তু কোনো কিছুতে হার মানতে চায় না, মানে বারবার চেষ্টা করে জেতার। এগুলোকে বলা হয় উইন উইন সিচুয়েশন রেখা, মানে হার না মানা, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু জেতার প্রবণতা বা টেন্ডেন্সি কিন্তু থাকবে। মানে এই ধরনের মানুষরা কখনোই হার স্বীকার করতে চায় না, মানে হেরে গিয়ে তারা মানে গিভ আপ করে নেওয়া। অনেক সময় অনেক ব্যক্তি গিভ আপ করে নেয়, কিন্তু আপনার মধ্যে গিভ আপ মানে এই টেকনিকটা কিন্তু নেই, সবসময় চেষ্টা করে যায়। একদম চেষ্টা করে যাবেন, এটা খুব ভালো রেখা। তাছাড়া আমরা দেখবো হাতে ভাগ্য রেখা আমরা অবশ্য আলোচনা করলাম। আমরা প্রথম রেখাটা আলোচনা করবো, সেটা হচ্ছে আয়ু রেখাটা। দেখুন, আয়ু রেখা যাদের থাকবে, সঠিক দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু হয় আয়ু রেখা, এই পর্যন্ত ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট, তারপরে নিজে স্বাধীন হয়ে গেছেন, এবং আয়ু রেখা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই পর্যন্ত চলে এসেছে। তা আয়ু রেখা আপনার যা দেখাচ্ছে, তাতে আপনার 70 নয়, আপনার 80-85 বছর আয়ু দেখাচ্ছে। 85 বছর আয়ু দেখাচ্ছে, এটা ভালো, এটা গড় আয়ু 85 বছর, যথেষ্ট ভালো আয়ু। তবে প্রথম জীবনে আপনার কিন্তু আয়ু রেখার উপরে কিছু প্রবলেম গেছে, দেখতে পাচ্ছি এই রেখাগুলো। তাই প্রথম জীবনে কিন্তু আপনার বেশ কিছু সমস্যা গেছে, সেটা চলে গেছে, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। এই মুহূর্তে যদি দেখে আমরা হাতে সম্পত্তি যোগ, এই জাতকের কটা বাড়ি হবে,
যদি আমরা গৃহযোগকে বিচার করি তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা যদি গৃহযোগকে বিচার করা হয় তাহলে জাতকের কিন্তু 3টে বাড়ি দেখতে পাচ্ছি, মানে 3টে গৃহযোগ, 3টে গৃহ তার বাড়ি থাকবে, এটা তার দেখতে পাচ্ছি। তাছাড়াও যদি আমরা দেখি সম্পত্তির ক্ষেত্রে দেখতে পাই তাহলে কিন্তু অনেকগুলো সম্পত্তি তার যোগ নির্দেশ করছে। তাছাড়াও যদি আমরা দেখি হাতে মানি ট্রায়াঙ্গেল, দেখো কত সুন্দর মানি ট্রায়াঙ্গেল, এখান থেকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়, মানে এটা হচ্ছে অর্থ উপার্জন করার জায়গা। মানে মানি ট্রায়াঙ্গেল যে থাকবে তারা সারা জীবন কোনো না কোনো প্রসেসে ইনকাম করবেই, মানে কোটিপতি হওয়ার যোগ এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। এটা কিন্তু ভালো ট্রায়াঙ্গেল অবশ্যই। তাছাড়া হাতে দেখুন এখানেও একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। হাতে যদি মার্শাল রেখা থাকে তাহলেও কিন্তু খুব ভালো, খুব ভালো। এটা তার জীবনে এই যে ছোটবেলাতে যে প্রবলেমগুলো গেছে যেগুলো কিছু বিপদ আপদগুলো সেগুলো হালকার উপর দিয়ে চলে যাবে, একদম কিছুই করতে পারেনি। তাছাড়া কিন্তু হাতের দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো প্রত্যেকটা বন্ধ আছে এবং হাতের গঠন খুব ভালো। হাতের যদি আমরা দেখি একটু কোলেস্ট্রল বেশি থাকতে পারে, একটু চর্বিযুক্ত খাবার থেকে একটু নিজেকে দূরে রাখবেন, একটু হেলদি স্বাস্থ্য, একটু এক্সারসাইজ করলে এটা ঠিক হয়ে যাবে হাতে। আর হাতে দেখতে পাচ্ছেন এইখানে যে সাইনটা আছে এটা কিন্তু শেষ বয়সে অর্থ উপার্জনকে বোঝায়, মানে শেষ বয়সে কিন্তু এরা কিন্তু প্রচুর টাকার মালিক হয়, মানে কোটি কোটি টাকার মালিক হতে পারেন। হাতে একাধিক, এবং হাতে এইখানে দেখতে পাচ্ছেন কোনো রেখা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। উইল পাওয়ার মানে কিন্তু মনের জোর, উইল পাওয়ার কিন্তু ভীষণ এদের ভালো হয়, এরা কিন্তু খুব মানে ভালো উইল পাওয়ার থাকে এদের। হ্যাঁ, তাছাড়া শুক্রও কিন্তু ভালো, কোনো খারাপ চরিত্রের মানুষের যে লক্ষণগুলো সেটা দেখতে পাচ্ছি না। হাতে কিন্তু জীবনে ভাগ্যরেখা অবশ্যই সাপোর্ট করবে, হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবে। চারিত্রিক জায়গাটা ভালো আছে, অনেকের কিন্তু চারিত্রিক জায়গা এরকম জাল চিহ্ন থাকার কারণে চারিত্রিক জায়গাটা খারাপ হয়ে যায়। যাই হোক, একটা ভালো চরিত্রের মানুষের জীবনে কিন্তু উন্নতি অবশ্যই হয়। তবে আমরা দেখব বিবাহ রেখা একটাই, কোনো এক্সট্রা কোনো রেখা নাই, তাই উল্টোপাল্টা প্রেম ভালোবাসা বা যেগুলো হয় না সেরকম কোনো বাজে যোগ দেখতে পাচ্ছি না। আমরা অন্য হাতগুলো বিচার করব, এই হাতেও দেখতে পাচ্ছি, দেখুন এখান থেকে দেখুন বিবাহ রেখা একটাই দেখতে পাচ্ছি, অল্প বয়সে ইনফ্যাচুয়েশন, সেটা তো অতীতে সেটার ছোটোবেলাকার অনেক সময় 15-16 বছর বয়সে অনেকের জীবনে থাকে, সেটা তো ভালো লাগা, ওটা তো প্রেম ভালোবাসা নয়। ঠিক আছে, জাতকের হাতটা যথেষ্ট ভালো, তবে জাতক কিন্তু একটু স্বাধীন চেতা মনের আছে, খুব স্বাধীন, এবং যেটা চাই সেটাকে করেই ছাড়ে। চাইলে কিন্তু জাতক একটা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে আরও বেটার প্রমোশন নিতে পারবে, কিন্তু বিজনেসের দিকে তার এতটাই মন চলে এসেছে যে বিজনেসে গ্রো করবে। আমরা দেখব জন্মকুষ্ঠী বিচার করব, সেখান থেকে দেখব যে জাতকের আরও কি বলা যায়। দেখুন এটা লগ্ন কুণ্ডলী, এখানে লগ্ন কুণ্ডলী দেখতে পাচ্ছি, আমরা রাশি দেখতে পাচ্ছি, এই যে জাতকের মকর রাশি আর কর্কট লগ্ন, লগ্নে রাহু, সপ্তমে কেতু, তাই আপনার জীবন সঙ্গী আপনাকে অলওয়েজ সন্দেহর একটা প্রবণতা কিন্তু অলওয়েজ আপনার জীবন সঙ্গীর মনে একটা একে অপরের প্রতি সন্দেহ থেকে যাবে। যদিও আপনার কিন্তু হাত যেটা দেখলাম আপনার চারিত্রিক দিকে কোনো সমস্যা নেই, একদম ভালো আছে, তবুও আপনার ওয়াইফের মনে একটা সন্দেহ যেন বাসা বাঁধবে, একে অপরকে নিয়ে একটু ডিস্টার্ব থাকবে। তাই এটা আপনার মন খুলে কথা বলে নেবেন, দরকার হলে ভালো জ্যোতিষীর দ্বারা নিজের ওয়াইফের হাতটাও বিচার করে নেবেন। যদি কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, সেটাও আমরা ক্লিয়ার করে দিতে পারবো বা আপনাকে বুঝিয়ে দিতে পারবো, যেটা বুঝেটা দেখে নিতে পারেন। কারণ আপনার একটু প্রবলেম আছে, পূর্ণ কালসর্পযোগ আছে, একাকিত্ব থাকবে, জীবনে হাজার কিছু চেষ্টা করেও অনেক লোকের সাথে মিশতে পারবেন না, সবার সাথে বন্ডিং হবে না আপনার, তো এটাকে মিল কখনোই হবে না, আপনার সবার সাথে হবে না। পূর্ণ কালসর্পযোগ, এটাকে নেগেটিভ কালসর্পযোগ, পজিটিভ কালসর্পযোগ নিয়ে অনেক কথা বলা হয়, দেখতে পাচ্ছেন এইভাবে বিচার করা হয়, এইভাবে এটা এইদিকে বিচার করতে হয়, তাহলে আপনার কিন্তু পজিটিভ কালসর্পযোগ আছে। কালসর্পযোগ যদিও প্রতিকার করলে ভালো হয়, এটা অবশ্যই প্রতিকার করলে উপকার পাবেন। দেখতে পাচ্ছেন বৃহস্পতি আপনার তৃতীয় পতি, এই যে বৃহস্পতি শনি যোগ এবং বুধাদিত্য যোগ আছে আপনার জন্মকুষ্ঠীতে, এবং মঙ্গল 6th হাউসে আছে। আপনার শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, যখনই মঙ্গল আপনার ক্ষতি করে যাবেন তারই ক্ষতি হয়ে যাবে। এবং আপনি খুব মানে সাহসী একটা ব্যক্তি, মানে মঙ্গল যাদের 6th হাউসে থাকে, 6th হাউসে মঙ্গল, তবে একটু দাম্পত্য জীবনে একটু প্রবলেম এনেই দেয়। আমরা নবাংশ কুণ্ডলী বিচার করব, দেখুন এটাকে জীবন সাথী বা নবাংশ কুণ্ডলী বলা হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 স্থান, তাহলে জীবন সাথী কুণ্ডলীতে কোনো বাজে কিছু নেই, তবে শনি মঙ্গল যোগ দেখতে পাচ্ছি, এই জায়গাটা একটু প্রবলেম হতে পারে, একটু ডিস্টার্ব থাকবে, একটু এটা প্রবলেম অবশ্যই। সপ্তম স্থানে এখানে জীবন সাথী কুণ্ডলীতে রবি আছে, আপনার রবি আছে, সপ্তমে রবি আছে, সপ্তমে 1, 2, 3, 4, 5, 6, 7, মানে বহু চাকরিজীবী হওয়ার সম্ভাবনা প্রবল, একদম সরকারি চাকরিজীবী, ভালো চাকরিজীবী বউ হবে আপনার। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। তাহলে আপনার অলওয়েজ আপনার কর্মজীবী, মানে আপনার ওয়াইফ অলওয়েজ আপনার রোজগার করবে। যাই হোক, এটা একটা ভালো যোগ। আমরা দেখবো বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতি জন্মকুষ্ঠীতে আপনার ভালো আছে। আমরা ডিগ্রি ওয়াইজ বিচার করি যদিও, কিন্তু এখানে বোরিং লাগবে বলে ডিগ্রিটা বিচার করতে পারলাম না। 9 ডিগ্রিতে অবস্থান করছে আপনার বৃহস্পতিটা, 9 ডিগ্রিতে অবস্থান করছে। দেখুন এই যে 9 ডিগ্রিতে অবস্থান করছে,
তাছাড়া আমরা অন্যান্য বিষয়গুলো দেখব, এটা বোরিং লাগবে যেহেতু ইউটিউব ভিডিও দিচ্ছি। তাছাড়া আমরা দেখব বৃহস্পতির সাথে আমাদের যে কম্বিনেশন তৈরি হয়েছে সেটা হচ্ছে অন্তদশা বুধের চলছে। হ্যাঁ, বুধের একটু ডিস্টার্ব হচ্ছে 2025 পর্যন্ত, একটু থেমে যান, তারপরে কেতু ঢুকবে ভাই। কেতুটাও কিন্তু খুব ভালো সময় নয়। তাহলে আপনার 26/4/2026 থেকে শুক্র যখন ঢুকবে, একদম শুক্র থেকে রবি, যে রবির দশাটা পড়ছে 2029 সাল পর্যন্ত, একদম এইটা ভালো যাবে। মানে আপনি 26 থেকেই আপনার গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে আপনার 26 থেকে। আমি বলছি 26/4/2024, মানে 26 থেকে আপনার গোল্ডেন টাইম শুরু হবে, একদম চলবে এই পর্যন্ত। আপনি এখন থেকে প্ল্যানিং করতে পারেন বিজনেসে, কি করে বিজনেসটা গ্রো করবেন, কি করে বিজনেস করা যায়। আর আমাদের এই পরিষেবা 7 দিন আছে, আপনি নির্দ্বিধায় আপনি ফোন করতে পারেন। আমাদের আরেকটা পরিষেবা আছে পার্সোনাল, যেটা আমরা দিয়ে থাকি, সেটাতে আমরা কাউন্সেলিংও থাকে, সেটা জন্মকুষ্ঠি, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, এগুলো বিচার করলে বেটার হয়। কারণ কোন জায়গা থেকে আপনার নিউমোলজি থেকে কোনো প্রবলেম আসছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না। আপনার অনেক সময় আপনি যে বিজনেসটা ধরেন শুরু করতে যাচ্ছেন, সেই বিজনেসটাতে আপনি কি নাম রাখবেন বা কি করলে আপনার ভালো হবে, আপনার সবথেকে বেনিফিট পাবেন, এগুলো কিন্তু আমরা দেখে থাকি। একদম, মানে আপনার নিউমোলজির সাথে যদি নিউমোলজি ম্যাচ করে তাহলে আপনি সেই বিজনেসে গ্রো করতে পারবেন। আপনি যে কোম্পানিতে ব্যবসা করছেন বা আপনার বিজনেসে কোথায় আছে, আপনার গাড়ির নাম্বার, ভেহিকলস নাম্বার, আপনার এগুলো নিউমোলজি বলা হয়, সেটা আপনি চাইলে নিতে পারেন। যদি আপনার ভালো লাগে, আমাদের ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই নিতে পারেন। এই জাতকের হাতটা আবার ফিরে আসি। জাতকের হাতটা যথেষ্ট ভালো, বাম হাতে ছবি পাঠাননি, তবে ডান হাত দেখে আমি বিচার করলাম, দুটো হাত পাঠালে আরও বেটার হয়। পারলে বাম হাতে ছবিটা পাঠাবেন ভাই, আমি দেখে দেবো অবশ্যই, যেহেতু সময় আছে, কারণ আপনি পেমেন্ট করেছেন। আর আমরা প্রত্যেকটা মানুষের একদম নিখুঁতভাবে সঠিকভাবে ভাগ্য বিচার করি। ভিডিও যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন। হাতে অনেক গুড সাইন পেয়েছি, গুড সাইন আছে। তবে আমি একটা যেটা আপনাকে বলবো, আপনি টাকা পয়সা একটু ধার কাউকে দেবেন না, ঠিক আছে? কারণ আপনার ধার দিলেও একটু ভেবে চিন্তে দেবেন, কারণ আপনার শনি জায়গাটা একটু ডিস্টার্ব। দেখুন, এই দেখুন আঙুলগুলো দেখবো আমরা, এইভাবে দেখুন, এই দুটো আঙুল ঊর্ধ্বগামী, নিচে আঙুল একটু নেমে গেছে, নিম্নগামী আছে। মানে বৃহস্পতি তুলনাভাবে ততটা বড় নয়, বৃহস্পতি জায়গাটা দেখুন ছোট হয়ে গেছে। তাই বৃহস্পতি ছোট হলে কি হয়, অন্যের কাছ থেকে খুব বেশি হেল্প পাবেন না। আপনি যখন হেল্প করবেন তখন উপরন্ত দেখবেন সেই মানুষের শত্রু হয়ে দাঁড়াবে। তাই চেষ্টা করবেন যতটা লিগ্যাল ওয়েতে থাকা যায়, টাকা পয়সা ধার না দেওয়া যায়, ভালো করে দেখবেন। আর একটু এই জায়গাটা নিয়ে একটু প্রবলেম আছে, কেতুর ক্ষেত্রটা একটু ডাউন আছে, অস্তিত্ব নিয়ে সংগ্রাম থাকবে। কেতুকে ঠিক করা যায় সেটাও নিয়ে আলোচনা করব আমরা। আর কি করে গ্রহকে ভালো করা যায়, আর কি কি প্রতিকার। আপনার যেমন কালসর্পযোগ আছে, 7.5 প্রতিকার আপনার দরকার আছে। এই কিছু প্রতিকার করলে আপনি ভালো বেনিফিট পাবেন। অনেকে মনে হয় যে আমার ভাগ্য এত কিছু ভালো হওয়া সত্ত্বেও কেন উন্নতি করতে পারছি না। আপনি রত্ন পড়ছেন, পাথর পড়ছেন, কোনো পাথর কেন কাজ করছে না? কালসর্পযোগের জন্য। যদি কালসর্পযোগ কারো থাকে তাহলে তার রত্ন, প্রতিকার কিছুই কাজ করবে না, কালসর্পযোগটা যতক্ষণ না খণ্ডন হচ্ছে। অনেকেই জানেন না, অনেকে মনে করে যে আমার তো প্রতিকার কেন কাজ করে না। অনেক জ্যোতিষী এসে তাকে মানে কোনো প্রতিকারই করতে পারে না। আমি 26 বছর এই পেশাতে কাজ করছি, লম্বা সময় ভাই। তাছাড়া আমার ফ্যামিলি থেকে এই অ্যাস্ট্রোলজি শিখেছি, তাই আমার মানে আরও অভিজ্ঞতা ধরি, তাহলে তো অনেক অভিজ্ঞতা, তাই সেটা বলে লাভ নেই। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমি বলছি, বুঝতে পেরেছেন? মানে আমি যেটা বহন করছি, আমার ফ্যামিলি যেহেতু অ্যাস্ট্রোলজার থেকেই বিলিভ মানে করে। চলুন, আপনার হাতটা যথেষ্ট ভালো এবং আপনার জন্মকুষ্ঠি যথেষ্ট সুন্দর, ঠিক আছে? এই মুহূর্তে এই কেতু চন্দ্রকেতু সপ্তমে আছে, একটু ডিস্টার্ব আছে, একটু মন খুলে কথা বলবেন, একটু কাউন্সিলিং এর দরকার আছে। আপনার দুজনে ছোট বোঝাটা অবশ্যই করে নেবেন ভাই। দেখুন, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বিজনেসে একটা বড় ধরনের একটা লস খাওয়াতে পারে। এমন কিছু হয়তো অশান্তি পেকে গেল, অশান্তি ঝামেলা জড়িয়ে গেলেন, সেখান থেকে প্রবলেম হতে পারে। কারণ আপনার 6th হাউসে দেখতে পাচ্ছেন মঙ্গল আছে। এটা কিন্তু আপনি কিন্তু অ্যাকশন নিয়ে ফেলবেন। মানে 6th হাউসে মঙ্গল কি খুব অ্যাকশন নিতে পছন্দ করে, মানে আপনি কোনো একটা ভুল ত্রুটি পেলে এমন একটা অ্যাকশন নিয়ে ফেললেন যেটা হয়তো সেটা নেওয়াটা উচিত ছিল না, বুঝতে পেরেছেন? আপনার যেহেতু সপ্তম স্থানে একটু ডিস্টারবেন্স আছে, তাই আমি বলবো ওই জায়গাটা একটু ভালো করে আপনার জায়গা থেকে কোনো চারিত্রিক কোনো দোষ বা ত্রুটি পেলাম না ভাই, কিন্তু কেন প্রবলেম পেলাম সেটাই আমি আমার আলোচনার বিষয়। আপনার 1, 2, 3টে বাড়ি হবে, আপনি কত টাকার মালিক হতে পারবেন এই নিয়ে আপনার যদি প্রশ্ন হয়, কোটিপতি তো নিশ্চিত হতে পারবেন ভাই, এবং 1 কোটি কেন, কয়েক কোটি টাকার মালিক হতে পারবেন, ঠিক আছে? আমার যা ক্যালকুলেশন বলছে, যদি আপনার হাত কিন্তু খুব সুন্দর, আপনার যদি এইভাবে চলতে থাকে তাহলে আপনি কিন্তু 100 কোটির আশেপাশে যেতে পারবেন, 100 কোটি টাকার মালিক হতে পারবেন, বিশ্বাস করেন। অবশ্যই হতে পারবেন, তবে কিছু কিছু জায়গায় একটু ডিস্টারবেন্স দেখেছি, সেগুলো যদি ভালো করে কিওর করিয়ে নেন তাহলে কিন্তু ব্যবসার জীবনে আপনি ভীষণ উন্নতি করতে পারবেন। দেখুন, মনের মধ্যে যদি আপনি অশান্তি রাখেন, অশান্তি রেখে যদি কোনো কিছু করতে যান, দেখবেন সেই জিনিসে কখনোই আপনি সাকসেস পাবেন না। তাই মনের দিক থেকে বা ফ্যামিলির দিক থেকে একদম আগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হন, দিয়ে তারপর বিজনেসেই দেখবেন আপনি সফলতা পাবেন। বুঝলেন? হৃদয় রেখাও আপনার দেখতে পাচ্ছি ত্রিশূল সাইন করেছে, এলাকায় সুখ্যাতি, পরিচিতি এবং টাকা পয়সা সম্পর্ক আপনি সমান মাহাত্ম্য দেন, সমান গুরুত্ব দেন। তো আপনার হাতে হৃদয় রেখা বেশ কিছু জায়গায় দেখেন নিচের দিকে আছে শোষিত হওয়া, মানে আপনি
প্রচুর লোকের জন্য ভালো মনের ছেলে, যেহেতু এখানে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল, এটাও খুব ভালো। হৃদয় রেখায় ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু খুব ভালো সাইন হিসেবে চিহ্নিত করা হয়। আপনার হাতে কিন্তু শনি যে খুব খারাপ এ কথা বললে ভুল কথা বলা হবে, আর আমরা মিথ্যা কথা কখনোই বলি না। হাতে যদি ছোট ছোট আড়ি রেখা আছে সেগুলো থাকলে অতটাও ভয় পেতে হবে না। দেখুন, কোনো রেখা নিয়ে অতটা আতঙ্কিত হবেন না, কারণ আপনি যদি সঠিক কাজ করেন নিশ্চিত আপনার জীবনে উন্নতি সফলতা সব হবে। শনিকে কী করে ঠিক করা যায় সেগুলো আমরা উপায় বলে দেবো। তাই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা অবশ্যই আর যারা আমাদের নতুন চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রচুর আছে, আর আমরা এরকম ধরনের ভিডিও প্রতিদিনই দিতে থাকি। আর আপনাকেও বলছি, আপনার যেহেতু হাতের ভিডিওটা করলাম, কেমন লাগলো অন্ততপক্ষে ভিডিওতে একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক বেশি মোটিভেশন করে। আমাদের আরও 3টি চ্যানেল আছে, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, সাদ অ্যাস্ট্রোলজি এবং শ্রীরিপন অ্যাস্ট্রোলজার 2, 3খানা চ্যানেল আছে। আপনার 3টি চ্যানেলকে দেখতে পারেন। এই নাম্বারগুলো দিয়ে আপনারা সার্চ করলে আপনার চ্যানেল পেয়ে যাবেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।